হ্যালো এভরিওয়ান, আমি সুস্মিতা দত্ত, সাইকোলজিস্ট এবং স্পেশাল এডুকেটর। আমরা অনেকেই জানি যে ফিজিক্যাল হেলথের মতো মেন্টাল হেলথও কিন্তু ভীষণ ইম্পর্ট্যান্ট। মেন্টাল হেলথের অ্যাওয়ারনেস বাড়ছে, মানসিক স্বাস্থ্য নিয়ে অনেকেই আলোচনা করছে, লিখছে, কিন্তু সত্যি কথা বলতে কি মানসিক স্বাস্থ্যের কথা কেউ ভাবছে, কিংবা সেই অনুযায়ী কি কেউ ট্রিটমেন্ট করছে? আমাদের সোসাইটিতে দিনের পর দিন স্ট্রেস বাড়ছে, অ্যাংজাইটি বাড়ছে, ডিপ্রেশন বাড়ছে। আমরা এই টার্মগুলো অনেকেই জানি যে ডিপ্রেশন, অ্যাংজাইটি, স্ট্রেস। আমরা বলছিও যে আমি খুব স্ট্রেস আছি, কিন্তু তার ফলে আমি যে স্ট্রেস আছি, আমার যে অ্যাংজাইটি বাড়ছে, আমার যে ডিপ্রেশন হলেও হতে পারে বলে আমার মনে হচ্ছে যে আমার মন খারাপ, তো সেখানে কি আমি প্রফেশনালের সাহায্য নিচ্ছি? সেখানে কিন্তু এরকম অনেক কথা আমাদের কানে আসছে যে অনেক সময় অনেক ক্লায়েন্ট আমাদেরকে এসে বলছে যে আমি ভেবেছিলাম নেব, কিন্তু আশেপাশে অনেক মানুষ বলছে এরকম স্ট্রেস তো আমারও আছে, আমি তো ডিল করতে পারছি, তাহলে তুমি কেন পারছো না? তুমিও করো, তুমিও পারবে। না না, এইসব সাইকোলজিস্টকে দেখিয়ে কোনো লাভ নেই, না না সাইকিয়াট্রিস্ট দেখিয়ে কোনো লাভ নেই, এসবের ওষুধ খেয়ে তো অনেক রকম সমস্যা হবে, কিংবা কনসালটেশন করেও কোনো লাভ নেই, তুমি বরং যাও নিজের মতো একটু ঘুরে আসো, তোমার স্ট্রেস ম্যানেজ হয়ে যাবে। এই যে অ্যাডভাইসগুলো আমরা ফ্রিতে আমাদের আশপাশ থেকে এদিক ওদিক থেকে পাচ্ছি এবং সেগুলোকে অনুসরণ করে আমরা চলছি কোথাও একটা গিয়ে, সেখানে আমরা নিজেদের একটা কোনো সমস্যা ক্রিয়েট করছি না তো? আপনারা কি জানেন যে যদি অতিরিক্ত স্ট্রেস হয়ে যায় এবং সেটা সেটা যদি ঠিকমতো আমরা ম্যানেজ না করি, তাহলে সেখান থেকে কি সমস্যা হতে পারে? বা যদি কোনো মানুষের ওভার অ্যাংজাইটি থাকে, এক্সেসিভ অ্যাংজাইটি থাকে এবং সব কিছু কাজ করতে তাদের ভয় লাগে, হাই অ্যাংজাইটির জন্য কিন্তু অনেক রকম সমস্যা লক্ষ্য করা যেতে পারে। তো সেটা কিন্তু ম্যানেজ করা খুবই প্রয়োজন। আমরা যেমন জানি যে আমাদের ফিজিক্যাল হেলথের কোনো সমস্যা হলে আমরা যেমন ডাক্তার দেখাবো, ঠিক তেমনভাবে মেন্টাল হেলথের কোনো ইস্যুস হলেও কিন্তু আমি ডাক্তারের সাথে কনসাল্ট করব। কোনো সাইকোলজিস্টকে দেখানো, কোনো সাইকিয়াট্রিস্টকে দেখানো মানে কিন্তু এটা নয় যে আমি পাগল হয়ে গেছি। এটার মানে এটা যে আমি আমার মেন্টাল হেলথকে প্রায়োরিটি দিই, গুরুত্ব দিই। অনেক সময় অনেকে ভাবে যে কাউন্সেলিং করে কী হবে, কাউন্সেলিং করে কোনো লাভ নেই। অনেকেই বলে এই কথাগুলো, আমি অনেক শুনেছি যে আমি অনেক থেরাপিস্টের কাছে গেছি, কাউন্সেলিং করেছি, ম্যাডাম কোনো রেজাল্ট আসেনি। দেখুন, একটা কথা প্রথমে বলবো যে কাউন্সেলিং কিন্তু এরকম নয় যে তুমি গেলে, থেরাপিস্ট তোমাকে বললো, তুমি চলে এলে, তাই তোমার কোনো কাজ হলো না, সেটা কিন্তু নয়। কাউন্সেলিং মানে তোমার প্রবলেম ওয়াইজ থেরাপিস্ট তোমাকে কিছু কাজ করতে বলবে যাতে তুমি সেই প্রবলেম থেকে বেরিয়ে আসো, আর তোমাকে সেটা করতে হবে। এটা কিন্তু কোনো ম্যাজিক নয় যে তুমি গেলে, তুমি কোনো নিজে অ্যাক্টিভিটি করলে না, কিছু করলে না, সেশন ঠিকমতো কন্টিনিউ করলে না, ঠিকমতো রেগুলারিটি মেনটেন করলে না, নিজের যখন মনে হচ্ছে তুমি সেশন নিচ্ছ, যখন মনে হচ্ছে নিচ্ছ না, কিন্তু আবার তুমি এক্সপেক্ট করছো যে আমি থেরাপি নিচ্ছি, তাহলে কেন কাজ হচ্ছে না, সেটা কিন্তু করলে হবে না। তাই আমি সবাইকে একটা কথাই বলবো যে রিসেন্টলি আমি আজকে একটা ফেসবুকে নিউজ দেখলাম যে একজন ডক্টরও আপনার সুইসাইড অ্যাটেম্প করেছে। তো সেখানে আপনাকে বুঝতে হবে যে আমাদের মেন্টাল হেলথের মানে ইস্যুটা ঠিক কোন জায়গায় গিয়ে দাঁড়িয়েছে। স্ট্রেস একটা কত বড় ফ্যাক্টর। ইভেন কিছুদিন আগেই আমার কাছে একটি মেয়ে আসে, আমাদের পাশেই থাকে, তো সে আমাকে বলে যে আমার কাজের জায়গায় এত স্ট্রেস যে আমি নিতে পারছি না, আমি রেগুলার কাঁদছি, কান্নাকাটি করছি, বাড়ির সাথে কথা বলছি, আমার মনে হচ্ছে আমি চাকরি ছেড়ে দেবো, কিন্তু তাও আমি থাকতে পারছি না, আমি আমি বুঝতে পারছি না আমার কী সমস্যা হচ্ছে, আমি কি পাগল হয়ে যাচ্ছি? এবার সেখানেও দেখুন একটা কথা, 6 মাস সে এই অশান্তিটা, সেই 6 মাস ধরে এই প্রবলেমটা টলারেট করার পর তার এখন মনে হয়েছে যে তার কি কোনো সমস্যা হচ্ছে। মানে কোথাও একটা গিয়ে আমাদের এই যে মানসিক স্বাস্থ্যের যে সমস্যাগুলো হচ্ছে বা আমাদের মানসিক যে প্রবলেমগুলো হচ্ছে, সেগুলো আমরা জেনেও কি না দেখার মান করছি? এই প্রশ্নটা আমি আপনাদের জন্য করলাম। আমরা অনেকেই বলছি যে আমি না ভীষণ ডিপ্রেসিভ, আমার না সত্যিই ডিপ্রেশন আছে। আদেও কি জানি ডিপ্রেশন কি? ডিপ্রেশন আর স্যাডনেস দুটো কিন্তু আলাদা। কোনো একটা ঘটনা ঘটলো, আমার মন খারাপ হলো, সেটা স্যাডনেস, নর্মাল, সেটা ডিপ্রেসিভ এপিসোড বা ডিপ্রেসিভ মাইন্ড বলা যেতে পারে, কিন্তু সেটা কিন্তু ডিপ্রেশন নয়। ডিপ্রেশন মানে যখন আপনার কন্টিনিউয়াসলি 15 দিন ধরে সেই ঘটনাটা ঘটছে, আপনার কিছু করতে ভালো লাগছে না, আপনার অ্যাক্টিভিটি রিডিউস হচ্ছে, আপনার আপনার ইন্টারেস্ট কমে যাচ্ছে, আপনার খেতে ইচ্ছা করছে না, দৈনন্দিন জীবনের কাজকর্ম যেখানে ব্যাঘাত ঘটছে, তখনই কিন্তু আমরা সেটাকে ডিসঅর্ডার বলবো বা ডিপ্রেশন বলবো। শুধুমাত্র সামান্য একটা কারণে মন খারাপ মানে আমি ডিপ্রেশন, সেটা কিন্তু নয়। তো এখনও অবধি আমার মনে হয় যে মানুষের এই মানসিক সমস্যাগুলো সম্পর্কে জানতে এখনও অনেক বাকি আছে, এখনও অনেক অ্যাওয়ারনেস ছড়ানো বাকি আছে। তাই এটা ভাববেন না যে আজকে আমি এই প্রফেশনে আছি বলে আমি আমি যে কোনো একটা, মানে আপনারা যারা প্রফেশনালস আছে প্রত্যেককে বলছি যে আমি অমুক প্রফেশনে আছি বলে আমার কোনো সমস্যা হতেই পারে না, কিংবা আমি ডাক্তারকে দেখাবো না, কিংবা আমি কোনো সাইকোলজিস্টের সাথে কনসাল্ট করবো না, যদি আমি কনসাল্ট করি তাহলে তো আমি ছোটো হয়ে যাবো, এরকম কিন্তু কোনো ব্যাপার নেই। অনেক সময় দেখা যায় যে আমাদের যে সমস্যাগুলো হয় সেগুলো যদি আমরা কনসাল্ট করি, তাহলে কিন্তু খুব সহজে সেখান থেকে বেরিয়ে আসতে পারি। তাই আমি আপনাদেরকে বলবো অবশ্যই নিজের মেন্টাল হেলথকে প্রায়োরিটি দিন এবং অ্যাওয়ারনেস বাড়ান। এই সাইকোলজিস্টের কাছে যাওয়া মানে, সাইকিয়াট্রিস্টের কাছে যাওয়া মানে পাগল হয়ে গেছি, এই ভ্রান্ত ধারণা থেকে নিজেদেরকে প্লিজ বার করে আনুন। আর সবাই একটা সুন্দর সমাজ, সুন্দর একটা মানসিক স্বাস্থ্যের একটা পরিবেশ তৈরি করুন।